শুরু করছি ৯ই জুন ২০২৪ প্রত্যেকটা রাশির জন্য সম্ভাব্য দৈনিক রাশিফল বা আজকের রাশিফল। ৯ই জুন কিন্তু দুপুর ৩:১৯ পর থেকে চন্দ্র মিথুন রাশি ছেড়ে কর্কট রাশিতে প্রবেশ করে যাবে এবং কর্কট রাশিতে অবস্থান করবে ১১ই জুন দুপুর ১২টা ৩৮ পর্যন্ত। তার ফলে প্রত্যেকটা রাশির জন্য কিন্তু গোচর ফলের পরিবর্তন ঘটবে। ৯ই জুন টু ১১ই জুন পর্যন্ত প্রত্যেকটা রাশির গোচর ফলটা কীরকম আছে আমি সেটা আলোচনা করব এবং ৯ই জুন চন্দ্র পুনর্বসু নক্ষত্রে অবস্থান করবে, সেই অনুযায়ী ৯ই জুন নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে তার পাশাপাশি আলোচনা করব। এখানে একটা কথা বলে রাখি, যদি দেখা যায় যে গোচর ফল শুভ রয়েছে কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নয়, তাহলে কোনো কার্য কিন্তু সফল হতে হতেও না হওয়ার সম্ভাবনা বেশিরভাগ ক্ষেত্রেই থাকবে। আর যদি দেখা যায় যে গোচর ফলটা শুভ রয়েছে এবং নাক্ষত্রিক সাপোর্টটাও বেশ শুভ রয়েছে, তাহলে ধরে নেওয়া যায় যে বেশিরভাগ ক্ষেত্রেই একটা সফলতার আশা করা যেতে পারে বা বেশিরভাগ কার্যই সফল হওয়ার দিকে যাবে। আবার যদি দেখা যায় যে গোচর ফলটা অশুভ কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে, তাহলে ধরে নেওয়া যেতে পারে যে বাধা বিঘ্নতার মধ্য থেকেও একটা সফলতা আসবে। এর সাথে আমি আলোচনা করব ভিডিও শেষে যে রাহুকালটা কখন আছে, যখন কোনো ধরনের কোনো শুভ কাজ করা উচিত নয়, এবং সারা দিন রাতের মধ্যে ঠিক কখন কখন শুভ সময়গুলো আছে, কখন কখন অশুভ সময়গুলো আছে, এবং আজকের দিনটার জন্য প্রতিকারটা কী হবে অবশ্যই আমি ভিডিও শেষে আলোচনা করব। তো শুরু করছি রাশিচক্রের প্রথম রাশি মেষ রাশি দিয়ে। মেষ রাশির জন্য শুভ রঙটা হচ্ছে সবুজ রং অথবা আকাশি রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 5 এবং নাম্বার 1। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়, তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা শুভ নয়, কিছু না কিছু সমস্যা বৃদ্ধি পাবে। কর্মক্ষেত্রের জায়গাটা শুভ লক্ষ্য করা যায়, দাম্পত্য অশান্তি কিছুটা বৃদ্ধি হওয়ার যোগ লক্ষ্য করা যায়। এটা গেল একটা ওভারঅল ফলাফল। এবার ৯ই জুন টু ১১ই জুন পর্যন্ত গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, মানসিক দুশ্চিন্তা কিছু বৃদ্ধি হওয়ার যোগ রয়েছে, পারিবারিক অশান্তি কিছু বৃদ্ধি পেতে পারে বা পরিবারে কোনো সমস্যা বৃদ্ধি পেতে পারে, গুরুজন কোনো ব্যক্তির শারীরিক অসুস্থতা কিছুটা বৃদ্ধি পেতে পারে, এডুকেশনের জায়গায় কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, জমি জায়গা বা বাড়ি গাড়ি প্রপার্টি এই সকল ক্ষেত্রে কিছু সমস্যা যোগ লক্ষ্য করা যায়। তবে কর্মক্ষেত্রের জায়গাটা শুভ লক্ষ্য করা যায়, সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগও লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা গোচর ফল। এবার দেখে নেব আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। যারা অশ্বিনী নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফলটাও শুভ নয়, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ নয়। তাই এদিনটা বলবো শারীরিক অসুস্থতা থেকে সাবধানতার প্রয়োজন, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন, কাউকে কোনো কথা না দেওয়াই ভালো, কোনো চুক্তিতে প্রবেশ না করাই ভালো, কোনো ইনভেস্ট না করাই ভালো, এবং লেনদেন সংক্রান্ত ব্যাপারে নিজেকে না জড়ানোই ভালো। কোনো কার্য করতে গিয়ে কিছু লস বা হানি হতে পারে, তাই কোনো কার্য করতে যাওয়ার আগে বারবার ভাবনা চিন্তা করে এগোনো উচিত। কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়। অর্থ ব্যয় তো প্রয়োজন অনুসারে হতেই পারে, কিন্তু ভুলবশত বা বুদ্ধির ভুলে কিছু অর্থক্ষতি বা অর্থ নাশ হওয়ার যোগ রয়েছে, সেই দিকটা একটু বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। এবং কারো কারো ক্ষেত্রে বলবো যে পেন্ডিং কোনো কার্য আজকে কমপ্লিট হওয়ার যোগ্য অশ্বিনী নক্ষত্রে লক্ষ্য করা যায়। তবে যারা ভরণী নক্ষত্র আছেন তাদের গোচর ফলটা শুভ নয়, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, অথবা কর্মের কোনো শুভ যোগাযোগ আসবে বাধাবিঘ্নতার মধ্য থেকেও, বা বাধাবিঘ্নতার মধ্য থেকেও আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে বা উন্নতির কোনো পথ প্রশস্ত হবে। আধ্যাত্মিক বিষয়টা শুভ রয়েছে, বাধাবিঘ্নতার মধ্য থেকে কোনো সমস্যার সমাধান হবে, কোনো নারীর থেকে কিছু উপকৃত হওয়ার যোগ লক্ষ্য করা যায়। আজকের দিনটা যে কোনো কার্যই হোক না কেন চেষ্টার দ্বারা কিন্তু সফল হওয়ার যোগ বেশিরভাগ ক্ষেত্রেই লক্ষ্য করা যায়। তবে যারা কৃত্তিকা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফলটাও শুভ নয়, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ নয়। তাই এই দিনটা ফ্রড ব্যক্তি থেকে সাবধানতার প্রয়োজন। কোনো কার্য করতে গিয়ে কিছু লস বা হানি না হয় সেই জায়গাটা খেয়াল রাখতে হবে। যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন যাতে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয়, সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। যে কাজটাই করতে যান না কেন আজকে আপনি, বা আপনি যেটা মনে করেছেন যে আজকে এই কাজটা করব, সেই কার্যটা করতে গিয়েও আপনি কিছু না কিছু সমস্যার সম্মুখীন হবেন বা বাধাবিঘ্নতা আসবে। কাজগুলো কিন্তু ঠিকঠাক সময় মতন হয়ে উঠবে না। কারোর সাথে একটা ঝগড়া বিবাদের যোগ রয়েছে,
তা না হলে কোনো কারণে কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হবে বা কোনো কারণে মেজাজ হারিয়ে ফেলতে পারেন বা কারোর উপর অসন্তোষ প্রকাশ করে ফেলতে পারেন। তো এই ছিল মেষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃষ রাশি নিয়ে। বৃষ রাশির জন্য শুভ রংটা হচ্ছে বাদামি অথবা অ্যাশ কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 4 এবং নাম্বার 9। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভ লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রে হয়তো খুব সামান্য কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, তা সত্ত্বেও শুভই বলা যায়। তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা শুভ নয়, কিছু না কিছু সমস্যা বা বাধাবিঘ্নতা বৃদ্ধি পাবে। কর্মক্ষেত্রের জায়গাটাও শুভ নয়, কাজের চাপ বৃদ্ধি পেতে পারে, বাধাবিঘ্নতা বৃদ্ধি পেতে পারে। কর্মস্থলে মানসিক অশান্তির পরিবেশ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে বা কর্মপ্রাপ্তির ক্ষেত্রেও বাধাবিঘ্নতা লক্ষ্য করা যায়। দাম্পত্য অশান্তিও বৃদ্ধি হওয়ার যোগ বৃষ রাশির ক্ষেত্রে রয়েছে। এটা তো একটা ওভারঅল ফলাফল। এবার 9 জুন টু 11 জুন পর্যন্ত গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, যে কোনো চেষ্টা বা উদ্যমে বেশিরভাগ ক্ষেত্রেই একটা সফলতার যোগ লক্ষ্য করা যায়। তবে এক্ষেত্রে বলবো একটু বাধা বিঘ্নতার মধ্য থেকে সফলতা আসবে। ভ্রাতা ভগিনী হোক, কোনো প্রতিবেশী হোক, আপনার কলিগ হোক, এরকম কারোর কাছ থেকে কোনো দিক থেকে সহযোগিতা পেয়ে যেতে পারেন। কিন্তু এর পাশাপাশি এটাও বলবো তাদের সাথে আবার কোনো না কোনো কারণে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় বা কিছু উপহার প্রাপ্তির যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। কোনো ভ্রমণ হতে পারে। এই 9 জুন টু 11 জুনের মধ্যে কারো কারো কিন্তু কোনো ভ্রমণ হতে পারে। এটা তো গেল একটা গোচর ফল। এবার দেখে নেব আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। যারা কৃত্তিকা নক্ষত্র আছেন তাদের গোচর ফল শুভ। মনে হতে পারে যে কোনো কার্য সফলতার দিকে এগোচ্ছে, কিন্তু সেটা না হওয়ার সম্ভাবনাই সব থেকে বেশি লক্ষ্য করা যায়। যে কাজটাই আপনি করতে যান না কেন, কিছু না কিছু বাধাবিঘ্নতার সম্মুখীন হবেন। কাজগুলো হয়তো ঠিকঠাক সময় মতন হয়ে উঠবে না। ফ্রড ব্যক্তি থেকে সাবধানতার প্রয়োজন এবং শারীরিক অসুস্থতা, চোট আঘাত থেকেও সাবধানতার প্রয়োজন। যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন, যাতে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয়, সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। কোনো কার্য করতে গিয়ে কিছু লস বা হানি না হয়, সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। কারোর সাথে একটা ঝগড়া বিবাদের যোগ লক্ষ্য করা যায় অথবা একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হবে। তা না হলে কারোর উপর কোনো কারণে আপনি অসন্তোষ প্রকাশ করে ফেলবেন। তবে যারা রোহিণী নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফলটাও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। কোনো উন্নতির পথ প্রশস্ত হবে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে বা কর্মের কোনো শুভ যোগাযোগ আসবে। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। আর রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ লক্ষ্য করা যায় এবং কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ রয়েছে। তবে যারা মৃগশিরা নক্ষত্র আছেন তাদের গোচর ফল শুভ, কিন্তু আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নয়। তাই আজকের দিনটা বলবো কোনো শুভ কাজে স্টেপ না নেওয়াই ভালো, কাউকে কথা না দেওয়াই ভালো, নতুন কোনো প্রজেক্ট আরম্ভ না করাই ভালো। পুরনো কাজ হোক, অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, তাতেও হাত না দেওয়াই ভালো। সেখান থেকে কিন্তু বাধা বিঘ্নতা আসবে, লস, ক্ষতি বা আর্থিক ক্ষতি এগুলো লক্ষ্য করা যায়। যে কোনো ঝামেলা, ঝঞ্ঝাট, বিপদ আপদ থেকে সাবধানতার প্রয়োজন। তো এই ছিল বৃষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মিথুন রাশি নিয়ে। মিথুন রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 2 এবং নাম্বার 7। শরীর স্বাস্থ্যের জায়গাটা কিন্তু খুব একটা ভালো যাবে না। আর্থিক ক্ষেত্রেও বেশ কিছু বাধাবিঘ্নতা থাকবে। প্রেমজ সম্পর্কের জায়গাটাও শুভ নয়, বাধাবিঘ্নতা, সমস্যা বেশ কিছু বৃদ্ধি পাবে। কর্মক্ষেত্রের জায়গাটাও শুভ নয়, বাধাবিঘ্নতা বাড়বে, সমস্যা বৃদ্ধি পাবে বা পরিশ্রম বৃদ্ধি পাবে। দাম্পত্য অশান্তির যোগ্য মিথুন রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। অর্থাৎ ওভারঅল ফলে বেশিরভাগ ক্ষেত্রেই একটা অশুভ ফল লক্ষ্য করা যায় বা খুব একটা শুভ ফল লক্ষ্য করা যাচ্ছে না। এটা গেল একটা ওভারঅল ফলাফল। এবার 9 জুন টু 11 জুন পর্যন্ত গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। তবে সেই অর্থপ্রাপ্তির ক্ষেত্রেও কিছু বাধাবিঘ্নতা থাকবে। কাজকর্মের দিকে বা ব্যবসার দিকে কিছু না কিছু বাধাবিঘ্নতা থাকবে। কেউ আপনার কোনো সমালোচনা বা বদনাম করার চেষ্টা করতে পারে, এই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন এবং বাক্য সংযম রাখা প্রয়োজন। কারণ কথাবার্তার কারণে কারো না কারোর সাথে একটা কলহ বিবাদের সৃষ্টি হতে পারে বা কলহ বিবাদের মধ্যে জড়িয়ে পড়তে পারেন। চোট আঘাত থেকে, শারীরিক অসুস্থতা থেকে সাবধানতার প্রয়োজন। এটা তো গেল একটা গোচর ফল। এবার দেখে নেব আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। যারা মৃগশিরা নক্ষত্র আছেন তাদের কিন্তু গোচর ফলটাও শুভ নয়, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ নয়। তাই এদিনটা বলবো যে কোনো ঝামেলা, ঝঞ্ঝাট, বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন।
আজকের দিনটা কোনো শুভ কাজে স্টেপ না নেওয়াই ভালো, কাউকে কোনো কথা না দেওয়াই ভালো, কোনো চুক্তিতে না যাওয়াই ভালো। একান্ত নিরুপায় না হলে কারো কাছ থেকে কোনো টাকা পয়সা ধার করা বা লোন না নেওয়াটাই সবথেকে ভালো। কোনো ইনভেস্ট না করাই ভালো এবং কোনো চুক্তিতে প্রবেশ না করাই ভালো। নতুন কোনো প্রজেক্ট আরম্ভ না করাই ভালো এবং পুরনো কাজে হাত না দেওয়াই ভালো এবং অর্ধসমাপ্ত অবস্থায়ও যদি পড়ে থাকে কোনো কাজ, তাতেও হাত না দেওয়াই ভালো, কারণ সেগুলো করতে গিয়ে আপনি কিছু না কিছু বাধাবিঘ্নতার সম্মুখীন হবেন বা সমস্যা আসবে, আর্থিক ক্ষতির সম্ভাবনা লক্ষ্য করা যায়। তবে যারা আদ্রা নক্ষত্র আছেন, গোচর ফলটা অশুভ কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে, তাই সফলতার ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা থাকবে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই একটা সফলতা থাকবে, তবে সেটা বাধাবিঘ্নতার মধ্য থেকে হবে। রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে, কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, অথবা কর্মের কোনো শুভ যোগাযোগ আসবে, বা বাধাবিঘ্নতার মধ্য থেকে উন্নতির কোনো পথ প্রশস্ত হবে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে। কোনো সম্পদ বা অ্যাসেট বা প্রয়োজনীয় জিনিস ক্রয় করার যোগ লক্ষ্য করা যায়। মনের কোনো ইচ্ছা বা আশা বাধাবিঘ্নতার মধ্য থেকেও পূরণ হওয়ার যোগ লক্ষ্য করা যায়। তথাপি বলবো, মনের মধ্যে কোনো না কোনো কারণে কিছু অস্থিরতা বা চঞ্চলতা বৃদ্ধি পেতে পারে, তাড়াহুড়া করে একটা কাজ করবার প্রবণতা আসতে পারে, বা কোনো কারণে মনের মধ্যে কিছু উদ্বিগ্নতা বা উদ্বেগ, টেনশন এগুলো চলে আসতে পারে। তাই বলবো এই ক্ষেত্রে একটু পজিটিভ ভাবনা চিন্তাটাকে বাড়াতে পারলে ভালো হয়। তবে যারা পুনর্বসু নক্ষত্র আছেন, তাদের গোচর ফলটা অশুভ কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা মধ্যম শুভ বলা যায়। শরীরটা কিন্তু খুব একটা ভালো যাবে না, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। কর্মের ক্ষেত্রে বলবো বা ব্যবসার ক্ষেত্রে বলবো, প্রথম দিকে বা মাঝের দিকে কিছু বাধাবিঘ্নতা সমস্যা আসতে পারে, কিন্তু শেষের দিকে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই একটা সফলতার যোগ রয়েছে। যতটুকু কর্ম করা হবে বা পরিশ্রম করা হবে বা চেষ্টা করা হবে, ততটুকু কিন্তু প্রাপ্তির যোগ পুনর্বসু নক্ষত্রে রয়েছে। পুনর্বসু নক্ষত্রের ক্ষেত্রেও বলবো, কোনো না কোনো কারণে মনের মধ্যে কিছু অস্থিরতা বা চঞ্চলতা বৃদ্ধি পেতে পারে, তাড়াহুড়া করে একটা কাজ করবার প্রবণতা আসতে পারে, বা কোনো কারণে মনের মধ্যে একটা উদ্বেগ, উৎকণ্ঠা, টেনশন এগুলো চলে আসতে পারে নাক্ষত্রিক ফলের কারণে। সুতরাং এই জায়গাটা পজিটিভ ভাবনা চিন্তাকে একটু বাড়ানোর চেষ্টা করতে হবে। তো এই ছিল মিথুন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কর্কট রাশি নিয়ে। কর্কট রাশির জন্য শুভ রংটা হচ্ছে গোলাপি রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 6 এবং নাম্বার 2। শরীর স্বাস্থ্যের জায়গাটা খুব একটা ভালো যাবে না। আর্থিক ক্ষেত্রে জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে বেশ কিছু সমস্যা বা বাধাবিঘ্নতা বাড়বে। তবে কর্মক্ষেত্রের জায়গায় বলবো, খুব সামান্য কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, তা সত্ত্বেও শুভই লক্ষ্য করা যায়। তবে দাম্পত্য অশান্তি বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। এবার 9ই জুন টু 11ই জুন পর্যন্ত কর্কট রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, গোচর ফলটা বেশ শুভই রয়েছে। যে কোনো চেষ্টা বা উদ্যমে বেশিরভাগ ক্ষেত্রেই একটা সফলতার যোগ লক্ষ্য করা যায়। তবে কোনো ভুল সিদ্ধান্তের শিকার হতে পারেন বা কোনো ভুল ডিসিশন নিতে পারেন, সেই জায়গাগুলো একটু খেয়াল রাখতে হবে। মনের মধ্যে ক্রোধের উদয় হতে পারে, যার ফলে কারোর সাথে একটু ঝগড়া বিবাদের মধ্যে জড়িয়ে পড়তে পারেন। এই জায়গাগুলো একটু খেয়াল রাখা প্রয়োজন। বিজনেসের জায়গাটা শুভ রয়েছে, পার্টনারশিপ বিজনেসের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তি এবং অর্থ প্রাপ্তির যোগও কর্কট রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা গোচর ফল। এবার দেখে নেব আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। যারা পুনর্বসু নক্ষত্র আছেন, গোচর ফলটা শুভ, নাক্ষত্রিক সাপোর্টটা মধ্যম শুভ। দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে, তবে শরীরটা কিন্তু খুব একটা ভালো যাবে না। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে প্রথম দিকে কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, তবে শেষের দিকে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই একটা সফলতার যোগ লক্ষ্য করা যায়। যতটুকু চেষ্টা করা হবে বা কর্ম করা হবে বা পরিশ্রম করা হবে, ততটুকু কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই একটা প্রাপ্তির যোগ রয়েছে। তথাপি বলবো, কোনো না কোনো কারণে মনের মধ্যে কিছু অস্থিরতা সৃষ্টি হওয়া বলুন বা চঞ্চলতা বৃদ্ধি বলুন, তাড়াহুড়া করে একটা কাজ করবার প্রবণতা চলে আসা, বা কোনো কারণে মনের মধ্যে কিছু উদ্বেগ, উৎকণ্ঠা, টেনশন এগুলো নাক্ষত্রিক ফলের কারণে সাময়িক সময়ের জন্য চলে আসতে পারে। সুতরাং চেষ্টা করবেন পজিটিভ ভাবনা চিন্তাটাকে একটু বাড়িয়ে তোলার। তবে যারা পুষ্যা নক্ষত্র আছেন, গোচর ফলটাও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও বেশ শুভ রয়েছে। এক কথায় বলা যায় বিজয় লাভ বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে, সফলতা যোগ। কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ রয়েছে, কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে, অথবা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসবে, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে, বা উন্নতির কোনো পথ প্রশস্ত হবে। এবং যারা অশ্লেষা নক্ষত্র আছেন, তাদের গোচর ফলটাও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও বেশ শুভ রয়েছে।
রয়েছে সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ রয়েছে। কর্মক্ষেত্রে উন্নতির পথ প্রশস্ত হবে। ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কোনো ক্ষেত্র থেকে একটা সাকসেস পাওয়া বা গেন করার যোগ রয়েছে। কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, অথবা কর্মের কোনো শুভ যোগাযোগ আসবে, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে, বা উন্নতির কোনো পথ প্রশস্ত হবে। তো এই ছিল কর্কট রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব সিংহ রাশি নিয়ে। সিংহ রাশির জন্য শুভ রংটা হচ্ছে বাদামি অথবা অ্যাশ কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 4 এবং নাম্বার 9। শরীর স্বাস্থ্যের জায়গা কিন্তু খুব একটা ভালো যাবে না, তবে আর্থিক ক্ষেত্রে জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। দাম্পত্য সুখের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। এটা তো একটা ওভারঅল ফলাফল। এবার 9 জুন টু 11 জুন পর্যন্ত গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, গোচর ফলটা কিন্তু খুব একটা শুভ নয়। কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়। বিদেশ যাত্রার ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা আসতে পারে কারো কারো ক্ষেত্রে। মনের মধ্যে কিছু চঞ্চলতা বা অস্থিরতা বৃদ্ধি পেতে পারে। শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন, এবং মানসিক কিছু দুশ্চিন্তা কিছু বাড়তে পারে, বা হতাশা মনের মধ্যে চলে আসতে পারে, ডিপ্রেশন বাড়তে পারে। সুতরাং সিংহ রাশির জন্য বলবো এই দুটো দিন একটু পজিটিভ ভাবনা চিন্তাকে বাড়িয়ে তোলার চেষ্টা করতে হবে। তো এটা তো গেল একটা গোচর ফল। এবার দেখে নেব আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। যারা মঘা নক্ষত্র আছেন তাদের গোচর ফলটাও শুভ নয়, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ নয়। তাই আজকের দিনটা যে কোনো কার্য করতে যাওয়ার আগে বারবার ভাবনা চিন্তা করে এগোনো উচিত, তা না হলে কিন্তু কিছু লস বা হানির যোগ রয়েছে। এবং এর সাথে বলবো যে কাউকে কোনো কথা না দেওয়াই ভালো, কোনো চুক্তিতে প্রবেশ না করাই ভালো, কোনো অ্যাসেট না কেনাই ভালো, এবং লেনদেন সংক্রান্ত ব্যাপার থেকে দূরে থাকাই ভালো। একান্ত নিরুপায় না হলে কারো কাছ থেকে কোনো টাকা পয়সা ধার নেওয়া বা লোন নেওয়া না করতে পারলেই ভালো হয়। কোনো অ্যাসেট না কেনাই ভালো, ইনভেস্ট না করাই ভালো। এবং এর সাথে বলবো শরীরটা কিন্তু খুব একটা ভালো যাবে না। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কোনো কারণে কিছু অর্থ ব্যয়ের যোগ রয়েছে, তবে হ্যাঁ, অর্থ ব্যয় হওয়া সত্ত্বেও পাশাপাশি কিন্তু আবার অর্থ লাভেরও যোগ রয়েছে কিছু না কিছু। কিন্তু ভুলবশত বা বুদ্ধির বলে কিছু অর্থক্ষতি বা অর্থনাশ হতে পারে, সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখার প্রয়োজন। তবে কারো কারো ক্ষেত্রে পেন্ডিং কোনো কাজ আজকে কমপ্লিট হওয়ার যোগ লক্ষ্য করা যায়। তো যারা পূর্ব ফাল্গুনী নক্ষত্র আছেন তাদের গোচর ফলটা শুভ নয়, তবে নাক্ষত্রিক সাপোর্টটা বেশ শুভ রয়েছে। বাধাবিঘ্নতা অবশ্যই থাকবে, কিন্তু তার মধ্য থেকেও রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ, অথবা বাধাবিঘ্নতার মধ্য থেকেও কর্মের কোনো শুভ যোগাযোগ আসবে, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে, বা উন্নতির কোনো পথ প্রশস্ত হবে। আধ্যাত্মিক বিষয়টা শুভ রয়েছে। কারো ক্ষেত্রে কিছু উপহার প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কোনো নারীর থেকে কোনো সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়। আজকের দিনটা বলবো যে কোনো কার্যই চেষ্টার দ্বারা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে একটা সফলতার যোগ রয়েছে। তবে যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র আছেন তাদের কিন্তু গোচর ফলটাও অশুভ, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ নয়। তাই এই দিনটা ফ্রড ব্যক্তি থেকে সাবধানতার প্রয়োজন, যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন, যাতে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয়, বা সম্মানহানি না হয়, বা কোনো কার্য করতে গিয়ে লস বা হানি না হয়, সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। শারীরিক অসুস্থতার চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। আজকের দিনটা কিন্তু বাধাবিঘ্নতা বাড়বে। যে কাজটাই আপনি করতে যান না কেন, দেখবেন আপনি কিছু না কিছু বাধাবিঘ্নতার সম্মুখীন হচ্ছেন, অথবা কাজগুলো ঠিকঠাক সময় মতন হয়ে উঠবে না, বা যে কাজটা করবেন বলে ঠিক করে রেখেছেন সেই কার্যটাও করতে গিয়ে দেখবেন আপনি কিছু না কিছু বাধাবিঘ্নতার সম্মুখীন হচ্ছেন। কারোর সাথে একটা ঝগড়া বিবাদের যোগ রয়েছে, তা না হলে কারোর সাথে কোনো কারণে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হবে, বা কোনো কারণে আপনি মেজাজ হারিয়ে ফেলবেন, বা কারোর উপর অসন্তোষ প্রকাশ করে ফেলবেন। তো এই ছিল সিংহ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কন্যা রাশি নিয়ে। কন্যা রাশির জন্য শুভ রংটা হচ্ছে হলুদ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 3 এবং নাম্বার 7। শরীর স্বাস্থ্যের জায়গাটা কিন্তু খুব একটা ভালো যাবে না। আর্থিক ক্ষেত্রেও কিছু না কিছু বাধাবিঘ্নতা থাকবে, তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রের জায়গাটাও শুভ রয়েছে। দাম্পত্য সুখের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। এবার 9 জুন টু 11 জুন পর্যন্ত কন্যা রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, যে কোনো চেষ্টা বা উদ্যমে বেশিরভাগ ক্ষেত্রেই একটা সফলতার যোগ লক্ষ্য করা যায়। তবে হ্যাঁ, সফলতার ক্ষেত্রে কিছু বাধা বিঘ্নতাও থাকবে। রানিং রোজগার অর্থ সম্পদ বৃদ্ধি পাবে, কিন্তু সেটাও বাধা বিঘ্নতার মধ্য থেকে হবে। কোনো বন্ধুর থেকে বা বড় দাদা বা বড় দিদি এরকম কারো কাছ থেকে যেমন সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়,
কোনো না কোনো কারণে আবার তাদের সাথে একটা মতবিরোধ বা মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার যোগও লক্ষ্য করা যায়। গৃহে কোনো অতিথি সমাগমের যোগ হতে পারে বা অতিথি সমাগমের যোগ লক্ষ্য করা যায়। অর্থাৎ কন্যা রাশির জন্য গোচর ফলটা শুভই রয়েছে, কিছু বাধাবিঘ্নতা তার মধ্যেও থাকবে। এবার দেখে নেব 9ই জুন নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র আছেন তাদের গোচর ফলটা শুভ, নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নয়। তাই মনে হতে পারে কোনো কার্য আজকে সফলতার দিকে এগোচ্ছে, কিন্তু কার্যটা বেশিরভাগ ক্ষেত্রেই সফল হবে না। যে কাজটাই করতে যান না কেন কিছু না কিছু বাধাবিঘ্নতার সম্মুখীন হবেন, বা যে কার্যটা আপনি মনে মনে ঠিক করে রেখেছেন আজকে করব বলে সে কার্যটা করতে গিয়েও আপনি কিছু না কিছু সমস্যার সম্মুখীন হতে পারেন, বাধাবিঘ্নতা আসতে পারে। আজকের দিনটা বলবো ফ্রড ব্যক্তি থেকে সাবধানতার প্রয়োজন, যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন, যাতে কোনো কারণে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয়, সম্মানহানি না হয়, বা কোনো কার্য করতে গিয়ে কিছু লস বা হানি না হয়, সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। এবং এর সাথে বলবো শারীরিক অসুস্থতা, চোট আঘাত থেকেও সাবধানতার প্রয়োজন। একটা ঝগড়া বিবাদের যোগ রয়েছে, অথবা কারোর সাথে কোনো কারণে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হবে, বা কোনো কারণে আপনি মেজাজ হারিয়ে ফেলতে পারেন, বা কোনো কারণে কারোর উপর অসন্তোষ প্রকাশ করে ফেলতে পারেন। তবে যারা হস্তা নক্ষত্র আছেন তাদের জন্য গোচর ফলটাও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। রয়েছে আরোগ্য লাভ, বেশিরভাগ ক্ষেত্রেই একটা সফলতার যোগ লক্ষ্য করা যায়। শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে, কোনো উন্নতির পথ প্রশস্ত হবে, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে, বা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসবে। কিছু অর্থপ্রাপ্তির যোগও লক্ষ্য করা যায়, কারো কারো ক্ষেত্রে কোনো ভ্রমণ হতে পারে। যারা চিত্রা নক্ষত্র আছেন গোচর ফল শুভ হওয়া সত্ত্বেও কিন্তু নাক্ষত্রিক সাপোর্ট কিন্তু শুভ নেই। তাই বলবো আজকের দিনটা কোনো শুভ কাজে স্টেপ না নেওয়াই ভালো, নতুন কোনো প্রজেক্ট বা কাজ আরম্ভ না করাই ভালো, পুরনো কাজে হাত না দেওয়াই ভালো, অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজেও হাত না দেওয়াই ভালো। সেখান থেকে বাধাবিঘ্নতা আসবে, লস হবে বা আর্থিক ক্ষতি হবে, এবং যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ এবং ঝগড়া বিবাদ এড়িয়ে চলার চেষ্টা করুন, বা এই সকল দিক থেকে সাবধানতার প্রয়োজন। তো এই ছিল কন্যা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব তুলা রাশি নিয়ে। তুলা রাশির জন্য শুভ রংটা হচ্ছে সবুজ অথবা আকাশি রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 5 এবং নাম্বার 1। শরীর স্বাস্থ্যের জায়গা কিন্তু খুব একটা ভালো যাবে না, তবে আর্থিক ক্ষেত্রে জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে বা দাম্পত্য জীবনে বলুন বা কর্মক্ষেত্রের জায়গা বলুন, বেশ কিছু বাধাবিঘ্নতা বা সমস্যা যোগ লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। এবার 9ই জুন টু 11ই জুন পর্যন্ত তুলা রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, যে কোনো চেষ্টা বা উদ্যমে বাধা বিঘ্নতার মধ্য থেকেও সফলতার যোগ লক্ষ্য করা যায়। কর্ম পরিবর্তনের ক্ষেত্রেও কিছু বাধা বিঘ্নতা আসতে পারে, তার সত্ত্বেও কর্ম পরিবর্তনে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, বা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসবে। এবং এর সাথে বলবো কর্মক্ষেত্রের জায়গায় কিন্তু একটু সজাগ থাকা প্রয়োজন। কর্মক্ষেত্রে কোনো শত্রুতা তৈরি হতে পারে, সেই জায়গাগুলো কিন্তু বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগও তুলা রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়, তবে কিছু না কিছু অবস্ট্রাক্ট বা বাধা বিঘ্নতা পাশাপাশি কিন্তু থাকবে। গোচর ফলটা শুভই ধরা যায়। এটা তো গেল গোচর ফল। এবার দেখে নেব আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। যারা চিত্রা নক্ষত্র আছেন তাদের গোচর ফল শুভ, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নয়। এদিনটা বলবো নতুন কোনো শুভ কাজে স্টেপ না নেওয়াই ভালো, নতুন কোনো প্রজেক্ট আরম্ভ না করাই ভালো। যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে সাবধানতার প্রয়োজন। ঝগড়া বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। মনে হতে পারে কোনো কার্য সফলতার দিকে এগোচ্ছে, কিন্তু আদৌ কিন্তু সেই কার্যটা সফল না হওয়ার সম্ভাবনাই বেশিরভাগ ক্ষেত্রেই লক্ষ্য করা যায়। পুরনো কোনো কাজ হোক, অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, তাতেও হাত না দেওয়াই ভালো। সেখান থেকে কিন্তু বাধাবিঘ্নতা আসবে, সমস্যা আসতে পারে, বা লস বা হানি বা কিছু অর্থ ব্যয়ের যোগও লক্ষ্য করা যায়। তবে যারা সাথী নক্ষত্র আছেন তাদের জন্য গোচর ফলটাও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। এক্ষেত্রে বলবো কিছু না কিছু সামান্য হয়তো বাধাবিঘ্নতা থাকতে পারে, কিন্তু তা সত্ত্বেও রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ, অথবা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসবে, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে, বা উন্নতির কোনো পথ প্রশস্ত হবে। কোনো সম্পদ বা অ্যাসেট বা প্রয়োজনীয় জিনিস ক্রয় করার যোগ লক্ষ্য করা যায়। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। আর রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কারো কারো ক্ষেত্রে কোনো মনের ইচ্ছা বা আশা পূরণ হওয়ার যোগ লক্ষ্য করা যায়, এবং এর সাথে একটা ভ্রমণ যোগ লক্ষ্য করা যায় কারো কারো ক্ষেত্রে। যারা বিশাখা নক্ষত্র আছেন তাদের গোচর ফলটা শুভ, নাক্ষত্রিক সাপোর্টটা মধ্যম শুভ।
তাই দিনটা বলা যায় একটু ভালো মন্দ মিশিয়ে যাবে, শরীরটা খুব একটা ভালো যাবে না, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে প্রথম দিকে কিছু বাধা বিঘ্নতা আসতে পারে, তবে শেষের দিকে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রে একটা সফলতা যোগ লক্ষ্য করা যায়। যতটুকু চেষ্টা করা হবে বা কর্ম করা হবে বা পরিশ্রম করা হবে ততটুকু কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে ভ্রমণ যোগ লক্ষ্য করা যায় যারা বিশাখা নক্ষত্র আছেন। তো এই ছিল তুলা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃশ্চিক রাশি নিয়ে। বৃশ্চিক রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা অথবা ক্রিম কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 7 এবং নাম্বার 3। শরীর স্বাস্থ্যের জায়গা মোটামুটি শুভই লক্ষ্য করা যায়, তবে আর্থিক ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতা থাকবে। এমনও হতে পারে পরিশ্রম অনুযায়ী সেরূপ অর্থপ্রাপ্তি বা অর্থ উপার্জন নাও হতে পারে। তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়, কিন্তু কর্মক্ষেত্রের জায়গায় বেশ কিছু বাধাবিঘ্নতা বাড়বে বা কাজের চাপ বৃদ্ধি পেতে পারে। কর্মস্থলে কোনো মানসিক অশান্তির পরিবেশ তৈরি হতে পারে বা কর্মপ্রাপ্তির ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা চলে আসবে। দাম্পত্য সুখের জায়গাটা শুভই লক্ষ্য করা যায়। এটা গেল একটা ওভারঅল ফলাফল। এবার 9ই জুন টু 11ই জুন পর্যন্ত বৃশ্চিক রাশির গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, গোচর ফলটা খুব একটা শুভ নয়। বাধাবিঘ্নতা কিছু বাড়বে, মনের মধ্যে কিছু না কিছু দুশ্চিন্তা বা দুর্ভাবনা বা শত্রু চিন্তা এগুলো কিছু না কিছু চলে আসতে পারে মনের মধ্যে। সুতরাং এই সকল ক্ষেত্রে একটু সহযোগিতা লাভের ক্ষেত্রে কোনো বাধাবিঘ্নতা চেষ্টা করতে পারে। গুরু এবং কোনো ব্যক্তির থেকে সহযোগিতা লাভের ক্ষেত্রে বাধাটা বৃদ্ধি পেতে পারে, তাদের কারো শারীরিক অসুস্থতা বাধাবিঘ্নতা দূর ভ্রমণের উচ্চ বিদ্যার জায়গায় বাধাবিঘ্নতা থাকবে কিছু না কিছু, এবং বাধাবিঘ্নতার মধ্যে কিছু লক্ষ্য করা যায়। চিন্তা বা যোগাযোগের বা শত্রু চিন্তা কিছু বাধাবিঘ্নতা চলে আসতে পারে। সুতরাং এই যে রাশির জন্য গোচর ফল পজিটিভ ভাবনা চিন্তাগুলোকে একটু বাড়াতে পারলে ভালো হয়। এই সকল জায়গাগুলোতে যে আজকের দিনটা অর্থাৎ 9th জুন যে নাক্ষত্রিক সাপোর্টটা কিরকম আছে। যারা বিশাখা নক্ষত্র আছেন তাদের গোচর ফলটা অশুভ, নাক্ষত্রিক সাপোর্টটা মধ্যম শুভ। তাই বলা যায় দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে, শরীরটা কিন্তু খুব একটা ভালো যাবে না, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে প্রথম দিকে বা মাঝের দিকে কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, তবে শেষের দিকে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই একটা সফলতা যোগ লক্ষ্য করা যায়। যতটুকু পরিশ্রম করা হবে, কর্ম করা হবে বা চেষ্টা করা হবে ততটুকু কিন্তু প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে কোনো ভ্রমণ হতে পারে। তবে যারা অনুরাধা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো যে বাধাবিঘ্নতা অবশ্যই থাকবে, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে। তাই বাধাবিঘ্নতার মধ্য থেকেও বেশিরভাগ ক্ষেত্রেই একটা সফলতার যোগ লক্ষ্য করা যায়। বাধাবিঘ্নতার মধ্য থেকে কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়, কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। তথাপি বলবো কলহ বিবাদের কিন্তু একটা যোগ রয়েছে, অথবা কারোর সাথে কোনো কারণে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হবে বা কোনো কারণে আপনি মেজাজ হারিয়ে ফেলতে পারেন বা কারোর উপর অসন্তোষ প্রকাশ করে ফেলতে পারেন। যারা জ্যেষ্ঠা নক্ষত্র আছেন তাদের গোচর ফলটা শুভ নয়, তবে নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে। এক্ষেত্রেও বেশ কিছু বাধা বিঘ্নতা থাকবে, কিন্তু তার মধ্য থেকেও কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে। ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। বাধা বিঘ্নতার মধ্য থেকেও কোনো ক্ষেত্র থেকে সাকসেস পাওয়া বা সফল হওয়া বা গেন করার যোগ লক্ষ্য করা যায়। সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ রয়েছে, কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। অথবা বাধা বিঘ্নতার মধ্য থেকেও কর্মের কোনো শুভ যোগাযোগ আসবে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে বা উন্নতির কোনো পথ প্রশস্ত হবে। জ্যেষ্ঠা নক্ষত্রের ক্ষেত্রেও একটা কলহ বিবাদের যোগ রয়েছে, তা না হলে কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হবে বা কারোর উপর অসন্তোষ প্রকাশ করে ফেলতে পারেন বা কোনো কারণে আপনি মেজাজ হারাতে পারেন। তো এই ছিল বৃশ্চিক রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব ধনু রাশি নিয়ে। ধনু রাশির জন্য শুভ রংটা হচ্ছে বাদামি অথবা অ্যাশ কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 4 এবং নাম্বার 9। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়, আর্থিক ক্ষেত্রের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটা এবং দাম্পত্য সুখের জায়গাটা ওভারঅল শুভ বলা যায়, অর্থাৎ পাশাপাশি কিছু না কিছু সমস্যা থাকবে। তবে কর্মক্ষেত্রের জায়গায় বেশ কিছু বাধাবিঘ্নতা বাড়বে এবং কাজের চাপ বৃদ্ধি পাবে। এটাতে গেল একটা ওভারঅল ফলাফল। এবার 9ই জুন টু 11ই জুন পর্যন্ত ধনুরাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, ধনুরাশির জন্য বলবো গোচর ফলটা কিন্তু খুব একটা শুভ নয়। বাধা বিঘ্নতা, হয়রানি, ছোটাছুটি, নানান রকম দুর্ভোগ বৃদ্ধি এগুলো কিন্তু বৃদ্ধি পাবে ধনুরাশির ক্ষেত্রে। শরীরটা কিন্তু ভালো যাবে না, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। এই সময়টুকুর মধ্যে কোনো রিস্ক নেওয়া বা কোনো ইনভেস্ট করা, কোনো অ্যাসেট কেনা, কাউকে কথা দেওয়া, কোনো চুক্তিতে প্রবেশ করা বা কারো কাছ থেকে টাকা পয়সা ধার নেওয়া, একান্ত নিরুপায় না হলে কারো কাছ থেকে টাকা পয়সা ধার না নেওয়াই ভালো।
বা লোন না নেওয়াই ভালো। কারো ক্ষেত্রে অনিদ্রাজনিত কিছু সমস্যা বৃদ্ধি পেতে পারে, ঝগড়া বিবাদ বৃদ্ধি পেতে পারে। সুতরাং এই জায়গাগুলো অবশ্যই একটু খেয়াল করে চলা উচিত। চোট আঘাত থেকে সাবধানতা প্রয়োজন। এই সময়ের মধ্যে কোনো শুভ কাজের স্টেপ না নেওয়াটাই ভালো, অর্থাৎ গোচর ফলটা অশুভ। এবার দেখে নেব যে 9 তারিখ অর্থাৎ 9th জুন নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। যারা মূলা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফল শুভ নয় এবং নাক্ষত্রিক সাপোর্টও শুভ নয়। তাই এদিনটা অতি অবশ্যই চেষ্টা করবেন কোনো কার্য করতে যাওয়ার আগে বারবার ভাবনা চিন্তা করে এগোনোর। কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়। শারীরিক অসুস্থতা, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। ঝগড়া বিবাদের একটা যোগ রয়েছে, এড়িয়ে চলার চেষ্টা করুন। কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়। প্রয়োজন অনুসারে অর্থ ব্যয় হতেই পারে, কিন্তু ভুলবশত বা বুদ্ধির বলে বেশ কিছু অর্থক্ষতি বা অর্থনাশ হতে পারে। সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে কারো কারো ক্ষেত্রে হয়তো কোনো পেন্ডিং কোনো কার্য আজকে কমপ্লিট হতে পারে। তবে যারা পূর্বাষাঢ়া নক্ষত্র আছেন, গোচর ফল শুভ নয়, তাই বাধা বিঘ্নতা বেশ কিছু থাকবেই, কিন্তু তার মধ্য থেকেও রয়েছে কিছু অর্থপ্রাপ্তির যোগ। কোনো নারীর থেকে কোনো সহযোগিতা কোনো দিক থেকে পেয়ে যেতে পারেন। আধ্যাত্মিক বিষয়টা শুভ লক্ষ্য করা যায়। নারী বলতে এখানে পরিবারে আপনার মা আপনাকে হেল্প করতে পারে, দিদি, বোন, স্ত্রী, কেউ না কেউ আপনাকে কোনো না কোনো দিক থেকে সহযোগিতা করতে পারে। কোনো অনুশীলন শুরু হতে পারে। বাধা বিঘ্নতার মধ্য থেকেও কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, অথবা কর্মের কোনো শুভ যোগাযোগ আসবে বা উন্নতির কোনো পথ প্রশস্ত হবে। তবে প্রবল বাধা বিঘ্নতা থাকবে। আজকে যে কোনো কার্য প্রবল চেষ্টার দ্বারাই সফলতার যোগ লক্ষ্য করা যায়। তবে কলহ বিবাদের যোগ কিন্তু রয়েছে। তা না হলে কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হবে, বা কোনো কারণে মেজাজ হারিয়ে ফেলতে পারেন, বা কারোর উপর অসন্তোষ প্রকাশ করে ফেলতে পারেন। এই জায়গাগুলো একটু খেয়াল রাখা প্রয়োজন। তবে যারা উত্তরাষাঢ়া নক্ষত্র আছেন তাদের জন্য বিশেষ করে বলবো গোচর ফলটাও শুভ নয়, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ নয়। তাই অতি অবশ্যই বলবো যে এই দিনটা ফ্রড ব্যক্তি থেকে সাবধানতার প্রয়োজন। কোনো কার্য করতে গিয়ে কিছু লস বা হানি না হয় সেই দিকে বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন যাতে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয়, বা সম্মানহানি না হয় সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। শারীরিক অসুস্থতা, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। একটা ঝগড়া বিবাদের প্রবল যোগ লক্ষ্য করা যায়, অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। আজকের দিনটা কিন্তু বাধা বিঘ্নতার দিন। যে কাজটাই করতে যান না কেন বাধা বিঘ্নতা আসবেই, বা কোনো না কোনো সমস্যার সম্মুখীন হবেন, বা আপনি যে কাজটা করবেন বলে ঠিক করে রেখেছেন সেই কার্যটা করতে গিয়েও দেখবেন আপনি কিছু না কিছু বাধা বিঘ্নতার সম্মুখীন হচ্ছেন। কাজগুলো কিন্তু ঠিকঠাক সময় মতন হয়ে উঠবে না। কলহ বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন যারা উত্তরাষাঢ়া নক্ষত্র আছেন। তো এই ছিল ধনু রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মকর রাশি নিয়ে। মকর রাশির জন্য শুভ রংটা হচ্ছে বাদামি অথবা অ্যাশ কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 4 এবং নাম্বার 9। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভ লক্ষ্য করা যায়। তবে আর্থিক ক্ষেত্রে জায়গাটা ওভারঅল শুভ বলা যায়, কিন্তু প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে বেশ কিছু সমস্যা বা বাধাবিঘ্নতা বৃদ্ধি পাবে। কর্মক্ষেত্রের জায়গায় একটা ওভারঅল শুভ বলা যায়। দাম্পত্য অশান্তি বৃদ্ধি হওয়ার যোগ লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। এবার 9ই জুন থেকে 11ই জুন পর্যন্ত গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, গোচর ফলটা শুভই রয়েছে। তবে তার মধ্যেও কিছু বাধাবিঘ্নতা থাকবে। সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ রয়েছে। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কোনো ভ্রমণ হতে পারে, এবং বিজনেস যারা করেন তাদের জন্য শুভ। তবে বিজনেসের ক্ষেত্রে বলবো বাধার মধ্য থেকে শুভ। পার্টনারশিপ বিজনেসটাও শুভ রয়েছে, তবে পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রেও কিছু না কিছু সমস্যা দেখা দিতে পারে। তবে সমস্যা দেখা দিলেও সেটা সমাধান হওয়ার যোগও রয়েছে। এটা তো গেল একটা ওভারঅল গোচর ফল। এবার দেখে নেব আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। যারা উত্তরাষাঢ়া নক্ষত্র আছেন তাদের গোচর ফল শুভ, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নয়। তাই মনে হতে পারে কোনো কার্য সফলতার দিকে এগোচ্ছে, কিন্তু কার্যটা সফল না হওয়ার সম্ভাবনাই সব থেকে বেশি মাত্রায় লক্ষ্য করা যায়। যে কাজটাই করতে যান না কেন কিছু না কিছু বাধাবিঘ্নতার সম্মুখীন হবেন। কাজগুলো কিন্তু ঠিকঠাক সময় মতন হয়ে উঠবে না। যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নয়, তাই আজকের দিনটা বলবো ফ্রড ব্যক্তি থেকে সাবধানতার প্রয়োজন। যে কোনো ক্ষেত্র থেকে যাতে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয়, বা সম্মানহানি না হয় সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। কোনো কার্য করতে গিয়ে কিছু লস বা হানি না হয় সেই জায়গাগুলো অবশ্যই খেয়াল রাখা প্রয়োজন। শারীরিক অসুস্থতা, চোট আঘাত থেকেও সাবধানতার প্রয়োজন। একটা ঝামেলা বিবাদ বা কলহ বিবাদের যোগ লক্ষ্য করা যায়। তা না হলে কোনো কারণে কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হবে।
বা কোনো কারণে মেজাজ হারিয়ে ফেলতে পারেন বা কারোর উপর অসন্তোষ প্রকাশ করে ফেলতে পারেন। তবে যারা শ্রবণা নক্ষত্র আছেন, গোচর ফলটাও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা, উৎসাহ, এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। বেশিরভাগ ক্ষেত্রেই একটা সফলতার যোগ লক্ষ্য করা যায়। কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। তবে যারা ধনিষ্ঠা নক্ষত্র আছেন, গোচর ফল শুভ কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই। তাই কোনো কার্য মনে হতে পারে যে সফলতার দিকে যাচ্ছে, কিন্তু কার্যটা সফল না হওয়ার সম্ভাবনাই বেশি। তাই এই দিনটা বলব নতুন কোনো শুভ কাজে স্টেপ না নেওয়াই ভালো, নতুন কোনো প্রজেক্ট আরম্ভ না করাই ভালো, পুরনো কাজে হাত না দেওয়াই ভালো, অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজেও হাত না দেওয়াই ভালো। সেখান থেকে বাধাবিঘ্নতা আসবে বা সমস্যা আসবে বা আর্থিক ক্ষতিও হতে পারে। যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে সাবধানতার প্রয়োজন। ঝগড়া বিবাদ এড়িয়ে চলার চেষ্টা করুন যারা ধনিষ্ঠা নক্ষত্র আছেন। তো এই ছিল মকর রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কুম্ভ রাশি নিয়ে। কুম্ভ রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 2 এবং নাম্বার 6। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রে সামান্য কিছু বাধাবিঘ্নতা থাকবে, তা সত্ত্বেও শুভই লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটাও শুভ রয়েছে। তবে কর্মক্ষেত্রের জায়গায় বেশ কিছু বাধাবিঘ্নতা বাড়বে বা সমস্যা বৃদ্ধি পাবে। দাম্পত্য সুখের জায়গাটা শুভ লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। এবার 9 জুন থেকে 11 জুন পর্যন্ত গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, কুম্ভ রাশির জন্য গোচর ফলটা শুভই রয়েছে। তবে হ্যাঁ, কিছু হয়তো বাধাবিঘ্নতা বা সমস্যা থাকবে, তার মধ্য থেকেও কিন্তু সফলতা যোগ লক্ষ্য করা যায়। যে কোনো চেষ্টা বা উদ্যমে বেশিরভাগ ক্ষেত্রেই সফলতার যোগ লক্ষ্য করা যায়। বাধাবিঘ্নতার মধ্য থেকেও কর্মের কোনো শুভ পরিবর্তন আসতে পারে বা কর্ম পরিবর্তনের যোগ আসতে পারে বা প্রমোশনের কোনো কথাবার্তা এগোতে পারে। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, কারো কারো ক্ষেত্রে কোনো লোন প্রাপ্তির যোগও লক্ষ্য করা যায়। তবে কিছু অর্থ ব্যয়ের যোগও কিন্তু লক্ষ্য করা যায় কুম্ভ রাশির ক্ষেত্রে। এটা তো গেল একটা গোচর ফল। এবার দেখে নেব আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। যারা ধনিষ্ঠা নক্ষত্র আছেন, তাদের গোচর ফলটা শুভ রয়েছে, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই। তাই মনে হতে পারে কোনো কার্য সফলতার দিকে এগোচ্ছে, কিন্তু আদৌ সেই কাজটা সফল না হওয়ার সম্ভাবনাই বেশি রয়েছে। এই দিনটা বলবো নতুন কোনো প্রজেক্ট বা শুভ কাজ আরম্ভ না করাই ভালো। পুরনো কাজ হোক বা অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, তাতেও হাত না দেওয়াই ভালো। সেখান থেকে বাধাবিঘ্নতা অবশ্যই আসবে, সমস্যা আসতে পারে বা আর্থিক ক্ষতির সম্ভাবনাও লক্ষ্য করা যায়। যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে সাবধানতার প্রয়োজন। তবে যারা শতবিষা নক্ষত্র আছেন, তাদের জন্য বলবো গোচর ফলটাও বেশ শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। সামান্য হয়তো কিছু বাধাবিঘ্নতা থাকতে পারে, কিন্তু তার মধ্য থেকেও রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ, অথবা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসবে বা উন্নতির কোনো পথ প্রশস্ত হবে। মনের কোনো আশা বা ইচ্ছা পূর্ণ হওয়ার যোগ রয়েছে। কোনো অ্যাসেট বা সম্পদ বা প্রয়োজনীয় জিনিস ক্রয় করার যোগ রয়েছে। আর রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কারো কারো ক্ষেত্রে কোনো ভ্রমণ হতে পারে। তবে যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আছেন, গোচর ফলটা শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটা মধ্যম শুভ রয়েছে। তাই ধরে নেওয়া যায় দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা কিন্তু খুব একটা ভালো যাবে না। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে প্রথম দিকে বা মাঝের দিকে কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, কিন্তু তা সত্ত্বেও বেশিরভাগ ক্ষেত্রেই একটা সফলতার যোগ লক্ষ্য করা যায় শেষের দিকে গিয়ে। এবং যতটুকু চেষ্টা করা হবে বা কর্ম করা হবে বা পরিশ্রম করা হবে, ততটুকু যেমন বেশিরভাগ ক্ষেত্রেই প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। এছাড়াও পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের কিছু না কিছু অর্থ লাভ যোগ লক্ষ্য করা যায়, অথবা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে। তো এই ছিল কুম্ভ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মীন রাশি নিয়ে। মীন রাশির জন্য শুভ রংটা হচ্ছে কালো অথবা নীল রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 8 এবং নাম্বার 4। শরীর স্বাস্থ্যের জায়গা মোটামুটি শুভই লক্ষ্য করা যায়। তবে আর্থিক ক্ষেত্রে প্রবল বাধাবিঘ্নতা থাকবে। প্রেমজ সম্পর্কের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। তবে কর্মক্ষেত্রে বেশ কিছু কাজের চাপ বাড়বে, পরিশ্রম বাড়বে বা বাধাবিঘ্নতা বাড়বে। দাম্পত্য সুখের জায়গাটা ওভারঅল শুভ বলা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। এবারে দেখে নেব 9 জুন থেকে 11 জুন পর্যন্ত গোচর ফল যেটা লক্ষ্য করা যায়। গোচর ফলটা কিন্তু খুব একটা মানে শুভ নয়। মানসিক কিছু দুশ্চিন্তা বা হতাশা
বা একটা ডিপ্রেশন, এগুলো কিছু না কিছু মনের মধ্যে চলবে। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে কিছু সমস্যা তৈরি হতে পারে। সন্তানের সাথে কোনো কারণে একটু মতবিরোধ হতে পারে, বা সন্তানের মানে শারীরিক অসুস্থতা কিছুটা বৃদ্ধি পেতে পারে, বা সন্তানের কোনো আচরণ নিয়ে আপনি চিন্তিত হতে পারেন। ভ্রমণ সংক্রান্ত ব্যাপারে কিছু বাধাবিঘ্নতা আসবে। এডুকেশনের জায়গাও কিছু বাধাবিঘ্নতা আসবে। তবে রানিং রোজগার বা অর্থ সম্পদ বৃদ্ধির জায়গাটা মীন রাশির জন্য শুভ রয়েছে। তবেও সেটা বাধাবিঘ্নতা এবং প্রবল পরিশ্রমের মাধ্যমে হবে। এটা তো গেল একটা গোচর ফল। এবারে 9th জুন দেখে নেব যে নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। মীন রাশির যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আছেন তাদের গোচর ফলটা অশুভ, নাক্ষত্রিক সাপোর্টটা মধ্যম শুভ। শরীরটা খুব একটা ভালো যাবে না, দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কিছু মানসিক দুশ্চিন্তা বাড়বে। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে প্রথম দিকে কিছু বাধাবিঘ্নতা আসবে, তবে শেষের দিকে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রে একটা সফলতার যোগ রয়েছে। যতটুকু পরিশ্রম করা হবে বা কর্ম করা হবে বা চেষ্টা করা হবে ততটুকু যেমন বেশিরভাগ ক্ষেত্রে একটা প্রাপ্তির যোগ রয়েছে, এছাড়াও কিন্তু পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের কিছু না কিছু অর্থলাভ যোগ রয়েছে, অথবা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসবে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে। যারা উত্তর ভাদ্রপদ নক্ষত্র আছেন গোচর ফল শুভ নয়, তবে নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে। তাই বাধাবিঘ্নতা কিছু থাকবে, কিন্তু তার মধ্য থেকেও বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। কোনো না কোনো দিক থেকে বাধাবিঘ্নতার মধ্য থেকেও একটা সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়, কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, অথবা কর্মের কোনো শুভ যোগাযোগ আসবে, বা উন্নতির কোনো পথ প্রশস্ত হবে, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে। যারা রেবতী নক্ষত্র আছেন তাদের জন্য বাধাবিঘ্নতা থাকবে, পরিশ্রম বৃদ্ধি হবে, তা সত্ত্বেও কর্মক্ষেত্রে একটা উন্নতির পথ প্রশস্ত হবে। ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে। বাধাবিঘ্নতার মধ্য থেকেও কোনো ক্ষেত্র থেকে সাকসেস পাওয়া বা গেন করা বা সফল হওয়ার যোগ লক্ষ্য করা যায়। সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ রয়েছে, কর্মপ্রাপ্তির যোগ রয়েছে, এবং বাধাবিঘ্নতার মধ্য থেকে কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তো এই ছিল মীন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব রাহুকালটা কখন আছে, শুভ সময় অশুভ সময় কখন কখন আছে, এবং প্রতিকারটা কি হবে। আজকের দিনে রাহুকালটা রয়েছে বিকেল 4:36 থেকে সন্ধ্যে 6:16 পর্যন্ত। এই সময় কোনো শুভ কার্য না করাই ভালো, বা গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো। অভিজিৎ মুহূর্তের সময়টা একই রয়েছে। অমৃত যোগটা রয়েছে বিকেল 5:52 থেকে রাত্রি 7:13 পর্যন্ত। এই সময় শুভ কর্মের জন্য বিশেষ শুভ সময়। সন্ধেবেলার দিকে শুভ সময়টা রয়েছে সন্ধে 6:10 থেকে সন্ধে 6:30 পর্যন্ত। এই সময়ের মধ্যে শঙ্খধ্বনি করা, উলুধ্বনি করা, ঘণ্টা বাদ্য করা, কর্পূর দিয়ে আরতি করা, ধূপধুনো দেখানো, মেডিটেশন করা, ইষ্টমন্ত্র জপ করা, গুরুমন্ত্র জপ করা বিশেষ শুভ ফলদায়ক হয়ে থাকে, যেগুলো বাড়ির নেগেটিভ এনার্জি দূর করতে অনেক সহযোগিতা করে এবং বাস্তুদোষও ধীরে ধীরে দূর হতে শুরু করে। এবার দেখে নেব শুভ সময় কখন কখন আছে। শুভ সময় রয়েছে সকাল 8:15 থেকে বেলা 11:35 পর্যন্ত। তারপরে রয়েছে দুপুর 1:15 থেকে দুপুর 2:56। তারপরে রয়েছে সন্ধ্যে 6:16 থেকে রাত্রির 8:56 পর্যন্ত। এবারে দেখে নেব অশুভ সময় কখন কখন আছে। এই সময় কোনো শুভ কার্য করা উচিত নয়। এর সাথে একটু পঞ্জিকাটা দেখে নিলেও ভালো হয়, যে এই সময় কোনো বারবেলা আছে কিনা, কালবেলা আছে কিনা, বা কাল রাত্রি চলছে কিনা একটু দেখে নিতে পারলে ভালো হয়। তো অশুভ সময় রয়েছে ভোর 4:55 থেকে সকাল 6:35 পর্যন্ত। তারপরে রয়েছে 11:35 থেকে দুপুর 1:15 পর্যন্ত। তারপরে রয়েছে দুপুর 2:56 থেকে সন্ধ্যে 6:16 পর্যন্ত। তারপরে রয়েছে রাত্রির 10:16 থেকে রাত্রির 12:55 AM। ইংরাজি মতে ওটা 10ই জুন পড়ে যাবে। এবারে আলোচনা করব প্রতিকারটা কী হবে। এই দিনটা পিঙ্ক, অরেঞ্জ বা ইয়েলো এর যে কোনো একটা রং আপনারা ব্যবহার করতে পারেন। একটা রুমালে ব্যবহার করতে পারেন, পোশাক পরিচ্ছদে ব্যবহার করতে পারেন। জাতক জাতিকা উভয়ের জন্যই বলছি। জাতিকারা এইসব রঙের কোনো সাজগোজের দ্রব্য ব্যবহার করতে পারেন। এই দিনটা অবশ্যই সূর্যদেবকে প্রণাম করে দিনটা শুরু করার চেষ্টা করুন। পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিকে প্রণাম করে আশীর্বাদ গ্রহণ করতে পারলে খুবই ভালো হয়। এই দিনটা চেষ্টা করতে হবে পিতা বা পিতৃস্থানীয় কোনো ব্যক্তি হোক, প্রভাবশালী কোনো ব্যক্তি হোক, বা অফিসের বস হোক, বা সিনিয়র কোনো ব্যক্তি হোক, তাদের সাথে কোনো খারাপ আচরণ না করা, বরং তাদের সাথে যত মধুর আচরণ করা হবে ততই শুভ। এবং যদি সম্ভব হয় কোনো মন্দিরে একটু আপেল বা বেদানা
কিংবা একটু আখের গুড় সাধ্যমতো দক্ষিণাসহ কোনো মন্দিরে প্রদান করতে পারলে ভালো হয়। দুপুর 12টার মধ্যে কিছু দান ধ্যান করতে পারলে ভালো হয়। যদি মনে হয় একটু করে দেখতে পারেন। তো আজকের আলোচনা ছিল এইটুকুই। শেষ করার আগে কালী মায়ের কাছে প্রার্থনা করি আপনাদের সকল দিক থেকে মঙ্গল হোক, সকল দিক থেকে ভালো হোক, এই শুভ কামনা রেখে আজকের মতন এখানেই শেষ করছি।